যেত। এত গুনাহ করা সত্ত্বেও বান্দা আমি তোমার জন্য একটা সুস্পষ্ট ঘোষণা রেখে গেলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ ঘোষণা দেন আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহ কি করে দেবে? আমাদের জীবনে সমস্ত গুনাহ মাফ করে দেবে। যত গুনাহ কাটা করি সবগুলো গুনাহ মাফ করে দেবে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে কি হয়ো না, নৈরাশ হয়ো না। তোমরা অনেক গুনাহ করে ফেলেছো, কিন্তু আমি তোমরা আল্লাহর রহমত থেকে বিচ্যুত হয়ো না। গুনাহ করার শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা ক্ষমা করতে হও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা ক্ষমার জন্য চলে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এই আয়াতের তাফসীর যারা করেন মুফাসসিরবিদগণ, মুফাসসিরানে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে চারটি অভিমত পেশ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে তার বান্দাকে ক্ষমা করে দেবেন, তার গুনাহগার বান্দাকে যে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, তার এই মাগফিরাতের যে বিকাশ এটা হাসরের ময়দানে কখন করবে? হাসরের ময়দানে করবে। হাসরের ময়দান তখন শুরু হয়ে যাবে যখন মানুষ তাদের জীবনের হিসাব নিকাশ দিতে শুরু করে দেবে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বিকাশ ঘটবে, তার মাগফিরাত, তার ক্ষমা প্রার্থীর বিকাশ ঘটে যাবে। মুফাসসিরগণ বলেন আল্লাহর দুজন বান্দার হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশ হওয়ার পরে দুজনের গুনাহগার হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। কি হিসেবে বলেন? গুনাহগার হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন, ইয়া মালাইকা, এই ফেরেশতারা তোমরা এদিকে আসো, ইনতালিকু আবদাইকা ইলান নার, তোমরা আমার এই দুই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। কোথায় নিয়ে যাওয়ার কথা বলছে? জাহান্নামে নিয়ে যাওয়ার কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ফয়সালা, এই ঘোষণা আসার সাথে সাথে আল্লাহর একজন বান্দা দ্রুত জাহান্নামের দিকে ছুটতে থাকবে। এত জোরে জাহান্নামের দিকে ছুটতে থাকবে যে ফেরেশতারা তাকে জাহান্নামে দেওয়ার আগে সে জাহান্নামের দিকে চলতে থাকবে। আর আল্লাহর যে দ্বিতীয় বান্দা আছে সে এক পা সামনের দিকে যাবে, আবার এক পা পিছনের দিকে তাকাবে। এক পা সামনের দিকে যাবে আর এক পা পিছনের দিকে তাকাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে ডাক দিবেন। ওই যে ব্যক্তি আল্লাহর যে বান্দা দ্রুত জাহান্নামের দিকে যাইতেছে ওকে ডাক দিয়ে বলবে, বান্দা ওই যে কত ভয়াবহ জাহান্নাম, মানুষের কল্পনা চিন্তার বাইরে জাহান্নামের শাস্তি হবে। জাহান্নামের শাস্তি মানুষের কল্পনা চিন্তার বাইরে হবে। মানে শাস্তির ভয়াবহতা এত হতে পারে এটা মানুষ ব্রেন দিয়ে কি করতে পারবে না, কল্পনা করতে পারবে না। এত ভয়াবহ শাস্তি জাহান্নামে, এত ভয়াবহ শাস্তি জাহান্নামে, এত ভয়াবহ শাস্তি। ওই যে জাহান্নামের শাস্তিকে তুমি দেখতেছো, তো তোমার সেই শাস্তি থেকে ভয় হয় না? তুমি জাহান্নামের দিকে যাইতেছো, তুমি কি ডরাবা? তুমি কি ভয় পেতেছো না? আল্লাহ বান্দা ডাকতে বলবে, রব্বে কারীম, দুনিয়াতে আপনার হুকুম আহকাম যেগুলো ছিল ঠিক মতো পালন করতে পারি নাই, যেইভাবে আপনার হুকুম এসেছিল ওইভাবে আদায় করতে পারি নাই, যেইভাবে আপনি হুকুম করেছিলেন সেইভাবে হুকুম আদায় করতে পারি নাই, যেইভাবে আপনার রাসূলের সুন্নাত আদায় করা উচিত ছিল, যেইভাবে আপনার রাসূলের আদর্শকে অনুসরণ করা উচিত ছিল, আমরা সেইভাবে করতে পারি নাই। আমি সেইভাবে সবগুলা হুকুম পালন করতে পারি নাই। আজকে রব্বে কারীম আপনাকে দেখছি, আপনার ন্যায় বিচারকে, আদালতকে দেখেছি। সবকিছু দেখার পরে আপনি রব্বে কারীম, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা ছোট্ট আদেশ দিয়েছেন,
আমি আপনার আদেশকে বড় মনে করে জাহান্নামকে তুচ্ছ মনে করে জাহান্নামের দিকে যাইতেছি। বান্দা সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের কি দিবে? উত্তর দিয়ে দিবেন যে রব্বে কারীম, আপনার যে হুকুম আছে আপনার হুকুমের তুলনায় কোনো কিছু বড় নয়। সবার চাইতে বড় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সবচেয়ে বড়, আপনার হুকুমের কাছে সবকিছু তুচ্ছ। এই জন্য আমি আপনার হুকুমকে শিরোধার্য মেনে নিয়ে, আপনার হুকুমকে বড় মেনে নিয়ে সবকিছুকে আমি তুচ্ছ হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, বললেন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে, সঠিক কথা বলেছে, আমার হুকুমের কাছে কিছুই না, আমার হুকুমের তুলনায় সবকিছু নগণ্য। বান্দা তুমি সত্য কথা বলেছো। এইবার আল্লাহর একজন বান্দা, যে ব্যক্তি এক পা সামনের দিকে যাইতেছে আবার আরেক পা পিছনের দিকে তাকাইতেছে, ওকে ডাক দিয়ে জিজ্ঞাসা করা হবে, এই বান্দা তোমাকে জাহান্নামে যাইতে বলা হয়েছে, তুমি এক পা সামনের দিকে যাও আবার পিছনের দিকে বারবার ফিরে ফিরে তাকাও, তুমি আবার বারবার কেন ফিরে তাকাইতেছো? তোমার উদ্দেশ্যটা কি? তোমার চাওয়াটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই প্রশ্ন যখন করা হবে, আল্লাহর বান্দা ডাকতে বলবে, রব্বে কারীম, দুনিয়াতে অনেক নাফরমানি করেছি, আপনার হুকুম আহকাম ঠিকমতো পালন করতে পারি নাই, আপনি যেভাবে হুকুম দিয়েছিলেন সেইভাবে পালন করতে পারি নাই, আপনার আদেশগুলোকে পালন করতে পারি নাই। আজকে যখন আপনি সরাসরি আমাকে জাহান্নামের জন্য হুকুম দিতেছেন, যখন আজকে আপনার ন্যায় বিচারকে দেখলাম, যখন আপনার ন্যায় আদালতকে আজকে দেখতে পারলাম, আমি যখন জাহান্নামের দিকে যাইব, ঠিক সেই মুহূর্তে কোরআনের একটি আয়াত আমার মাথার ভিতর ঢুকতেছে। আল্লাহ, আমি যখন জাহান্নামের দিকে যাইব, আপনি আদেশ করেছেন জাহান্নামে যাওয়ার জন্য, আমি যখন জাহান্নামের দিকে যাইব, ঠিক সেই সময় আপনার পবিত্র গ্রন্থ থেকে একটি আয়াত বারবার আমার মাথার ভিতরে ঘুরপাক খাইতেছে। আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে, কি সে? আল্লাহর বান্দা বলবে, হে রব্বে কারীম, আপনি ঘোষণা দিয়েছেন বান্দা, যেই সময়, যেই বিপদের সময় কেউ তোমার থাকবে না, যেই বিচারের সময়, যেই বিপদের সময় কেউ তোমার থাকবে না, তোমরা ঠিক সেই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করিও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত বিপদ দূর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আপনি পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, যেই সময় বিপদের উপর বিপদ আসবে, ঠিক সেই মুহূর্তে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যেই সময় কঠিনতম বিপদ আসবে, কঠিন থেকে কঠিনতম বিপদ আসবে, ঠিক সেই মুহূর্তেও তোমরা আমি আল্লাহর রহমত থেকে বেরিয়ে আসবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সেই জায়গায়ও পৌঁছে যাবে। আর রব্বে কারীম, আজকে হাসরের ময়দানে আমার জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত যত বিপদ আমার এসেছিল, যত বড় বড় পরীক্ষা এসেছিল, আজকে হাসরের ময়দানে যখন আপনি আমাকে জাহান্নামে যাওয়ার জন্য আদেশ দিয়েছেন, এর চাইতে বড় বিপদ আমার কখনো আসে না। এর চাইতে বড় বিপদের সম্মুখীন আমি হই নাই। তো আমি চিন্তা করলাম, আজকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমার কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমার কাছে আসবে। সেই চিন্তা ভাবনা থেকে আপনার এই আয়াতটা যখন বারবার আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যত বড় বিপদে পড়ো আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না, এই চিন্তা ভাবনা থেকে আমি একবার সামনের দিকে যাই, একবার আবার পিছনে ফিরে তাকাই, না জানি এই বিপদের সময় আমার আল্লাহ আমাকে খবর দেবে, আমার আল্লাহর রহমত আমি আজকে পাবো, আমার আল্লাহর রহমত আজকে আমি পাবো। এই আশা নিয়ে একবার সামনের দিকে যাইতেছি, আবার পিছনের দিকে তাকাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, সাদাকা আব্দি, আমার এই বান্দা সত্য কথা বলেছে। আমার এই বান্দা কি বলেছে? সত্য কথা বলেছে। এবার ফেরেশতাদেরকে আদেশ করবেন, ইয়া মালাইকা ইনতালিকু আমদাইনা ইলা জান্নাহ, তোমরা আমার এই দুই বান্দাকে জান্নাতে পাঠায় দাও, আমার এই দুই বান্দাকে জান্নাতে পাঠায় দাও।
বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের যে মাগফিরাতের বিকাশ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার আবির্ভাব, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সরাসরি হাসরের ময়দানে তার বান্দার জন্য কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতে কি করবেন? পাঠাবেন। এজন্য কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য ক্ষমা দরকার। কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য ক্ষমা দরকার। আমি আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমরা গুনাহ করি নাই, আমরা কি মাসুম আছি? এরকম গ্যারান্টি হয়তো কেউ দিতে পারবে না। আল্লাহ বিশেষ কিছু বান্দা আছে তারা দিতে পারবে, কিন্তু আমরা তো এরকম গ্যারান্টি দিতে পারতেছি না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতকে তালাশ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা যত গুনাহ করে থাকি, আমরা যেই পরিস্থিতিতে পড়ে, যেইভাবে করে, গোপনে, ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, গোপনে, প্রকাশ্যে, যেইভাবে গুনাহর শিকার হয়েছি, শয়তানের ধোঁকায় পড়ে বা নফসের ধোঁকায় পড়ে যেভাবে আমরা গুনাহর শিকার হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আমরা ক্ষমা চাবো, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ কি করে দেন? মাফ করে দিয়ে তার জান্নাতি বান্দা হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে। আমিন। বলছিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে কি করব? তাফসীর করব। এই আয়াতে মুফাসসিরগণ যারা কোরআনের তাফসীর করেছেন, তারা এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমা রহমতের বিকাশ করবে এর কয়েকটি অভিমত পেশ করেছেন। তার মধ্যে একটু বিবাদ একটু আগে আলোচনা হয়ে গেল। দ্বিতীয় আরেকটু অভিমত হচ্ছে হাসরের ময়দানে যখন বান্দা কি হয়ে যাবে? হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। হিসাব নিকাশ শুরু হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একজন বান্দাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর হিসাব হবে। হিসাব হয়ে পরে 99টা নেকি হবে। ফর এক্সাম্পল 100টা নেকি হলে একজন কোথায় যেতে পারবে? জান্নাতে যেতে পারবে। 100টা নেকি হলে জান্নাতে যেতে পারবে। ওর 99টা নেকি হয়েছে। আল্লাহর ওই বান্দার কয়টা নেকি হয়েছে? 99টা নেকি হয়েছে। একটা নেকির কারণে তাকে কোথায় যেতে হচ্ছে? জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বলবো, ইনতালিকু আবদি ইলান নার, আমার এই বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে আসো। এক প্রকার যে শাস্তি আছে এটা জাহান্নামে ভোগ করে তারপরে কোথায় আসো? জান্নাতে আসো। আল্লাহর বান্দা ডাকতে বলবে, রব্বে কারীম, দুনিয়ায় আমি অনেক প্রভাবশালী ব্যক্তি ছিলাম। দুনিয়ায় আমার এক কথায় 100 জন লোক বের হয়ে আসতো। দুনিয়ায় আমার অনেক আত্মীয় স্বজন ছিল যাদের আমি উপকার করে এসেছি। দুনিয়ায় এরকম বহু লোক ছিল যারা আমাকে চিনত, আমার প্রভাব সম্পর্কে তারা জানতো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ছোট্ট একটা ফরিয়াদ, আপনি আমাকে একটা সুযোগ দেন। আমি হাসরের ময়দানে গিয়ে আমার কত আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, মহব্বতের ব্যক্তি আছে, তাদের কাছে যাব, একটা নেকি নিয়ে চলে এসে জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আজকে হাসরের ময়দান, আজকে তো তুমি কাউকে পাইবা না, কাউকে করবা না, পাইবা না। কারণ আমি পবিত্র কোরআনে ইরশাদ করেছি, ইয়াউমা ওই কিয়ামতের দিন ইয়াফিরুল মারউ মিন আখি। ইয়াউমা কিয়ামতের ময়দান, কিয়ামতের দিন, ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার আপন ভাই তোমার কোনো কাজে আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার মা তোমার কোনো কাজে আসবে না। তোমার বাবা তুমি কোনো কাজে আসবে না। ওয়া সাহিবাতিহি, তোমার সাথী, তোমার দোস্ত, আহবাব, তোমার স্ত্রী, কেউ তোমার হাসরের ময়দানে কাজে আসবে না। এই ঘোষণা তো আমি পবিত্র কোরআনে বহুত আগে দিয়ে রেখেছি। আল্লাহর বান্দা, নাফর বান্দা বলবে, আল্লাহ আপনি আমাকে একটাবার সুযোগ দেন না, আমি একটু চেষ্টা করে দেখি যে আল্লাহর কোন বান্দা আমাকে একটা নেকি দেয় কিনা, একটা নেকি এসে আমি জান্নাতে যেতে পারি কিনা।
আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার এই ফরিয়াদটাকে কবুল করবেন, কবুল করে বলবেন যাও ঠিক আছে, যাও তুমি একটা নেকি নিয়ে আসো। হাসরের ময়দানে যে কোনো ব্যক্তির থেকে তুমি যদি একটা নেকি আনতে পারো, 100 নেকি হওয়ার কারণে তোমাকে জান্নাত দিয়ে দাও। তোমাকে কি দিতে হবে? জান্নাত দিয়ে দেওয়া হবে। যাও তুমি একটা নেকি নিয়ে আসো। আল্লাহ বান্দাকে হাসরের ময়দানে তোলাবে, হাসরের ময়দানে চলতে থাকবে। পরিচিত দোস্ত আহবাব আত্মীয় স্বজন যারা আছে সবার কাছে চলে যাবে, কেউ একটা নেকি দেবে না। সবাই বলবে ইয়া নাফসি, আমি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত আছি, আমি শুধু নিজেকে নিয়ে কি আছি? ব্যস্ত আছি যে আমার ব্যাপারে কি সিদ্ধান্ত আসে। সুতরাং আপনার সাথে পরিচয় দেওয়া বা আপনার সাথে কথা বলার মতো সময় আমার নাই। আপনি আপনার রাস্তা দেখেন, আমি আমার রাস্তা দেখতেছি। এবার সে তার মায়ের কাছে চলে যাবে, তার মা তাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিতে না করে মানা করে দেবে। তার বাবার কাছে চলে যাবে, তার বাবা সন্তান হিসেবে স্বীকৃতি দিতে মানা করে দেবে। তার স্ত্রীর কাছে চলে যাবে, তার স্ত্রী স্বামী হিসেবে স্বীকৃতি দিতে মানা করবে। তার ভাই ব্রাদারের কাছে চলে যাবে, তারা স্বীকৃতি দিতে না নিষেধ করে দেবে, মানা করে দেবে যে আমরা তোমাকে চিনি না, তুমি কে, কোথা থেকে এসেছো, আমরা এখন নিজেকে নিয়ে ব্যস্ত। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। তোমাকে তোমার কথা শোনা বা তোমার কাছে 1 সেকেন্ড দাঁড়ানোর মতো সময় আমাদের কাছে নাই। তুমি তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো, আমার থেকে দূরে সরে যাও। আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না, তুমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকো, আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি। হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এগুলা পরীক্ষা করার জন্য কিছু বাস্তব চিত্র আমাদের মাঝে 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 কি করে এই সময় চলে আসে। আপনারা জানেন যে আমাদের দেখা সচক্ষে দেখা একটা মহামারী আসছিল না 2020 সালে, করোনা নামক এক ভাইরাসের আক্রমণে সারা পৃথিবী আক্রান্ত হয়েছিল। সেই ভাইরাসের সময় কোনো ঘটনা আমরা দেখেছি, আমরা শুনেছি যে বাবা করোনায় আক্রান্ত, এইটা মেডিকেল রিপোর্টে ধরা পড়েছে। সন্তানেরা তার কাছে যায় নাই, সন্তানেরা তার কাছে যায় নাই। বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, তাকে তার লাশ দাফন দেওয়ার জন্য সন্তানরা গিয়ে আসে নাই। বলছে বাবা যেহেতু করোনায় আক্রান্ত, বাবার ব্যবস্থা বাবা করুক, আমরা বাবার কাছে যেতে পারবো না। এরকম ঘটনা আমাদের কাছে আসছে, আমরা এটা সচক্ষে দেখেছি। এটার প্রত্যক্ষ সাক্ষী আমরা, এটার প্রত্যক্ষ সাক্ষী আমরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার রক্তের সম্পর্কের মানুষগুলা যে আপনাকে কি দিবে? ছেড়ে দিবে। এটার জলজান্ত প্রমাণ হচ্ছে এই করোনার সময় আক্রান্ত, সারা বিশ্ব আক্রান্ত করোনা মহামারী। এজন্য বলছি যে হাসরের ময়দানে আপনার